बड़ा मर्द है, इतना ताकतवर है, तो यहाँ आकर वो आएगा, भूतिया साई की तरह आएगा, आत्मा निकालेगा। अबे उससे मारा किसने? মঞ্জু, হ্যাঁ খবর আছে। ওই নন্দীপুরের রক্ষিত পাড়ায় প্রদীপ কাকুরা কেউ থাকে না। থানা থেকে খবরটা পেয়েছি। মানে? মানে আবার কি? ওরা ফ্রড। তার মানে আমার সন্দেহটাই ঠিক, আমি ঠিক পথে যাচ্ছি। তোমরা কেউ চাপ নিও না। যেভাবেই হোক মঞ্জুকে মিথ্যে প্রমাণ করে অর্জুনের সাথে নিশার মানে আমাদের ঈশানীর বিয়েটা দিতে হবে। বিয়েটা তো আমিও করতে চাই, বাট সিচুয়েশনটা ওটা কিন্তু ভীষণ কমপ্লিকেটেড। জট ছাড়াতে হবে, কারণ আমার যতটা মনে হচ্ছে মঞ্জু কিন্তু এত সহজে থামবে না, এত সহজে থামার মেয়েই মনে হয়। আমাদের রেডি থাকতে হবে, সব প্রশ্নের জন্য, সব সিচুয়েশনের জন্য আমাদের রেডি থাকতে হবে। ভাবতে হবে। অনেক বড় একটা খবর পেয়ে গেলাম। আর লুকোচুরি না, তোমার নন্দিতা কাকিমাকে এবার আমি সরাসরি ইন্টারোগেট করব। ওনারা কত মিথ্যে বলতে পারেন আমি দেখব। মঞ্জু, তুই যেটা ভালো মনে করিস সেটাই কর, আমি আছি তোর সাথে, কিন্তু একটু সাবধানে ভেবে চিনতে কিন্তু। হ্যাঁ, তোর একটা ভুল কিন্তু সব শেষ করে দিতে পারে, এটা মাথায় রাখবি। কনস্টেবল মঞ্জু এবার আর ভুল করবে না, অপরাধীদের শেষ করবে। মঞ্জুর সন্দেহটা ধামাচাপা দেওয়ার জন্য আজ রাতের মধ্যে আমাদের কয়েকটা জিনিস রেডি করতে হবে, যাতে মঞ্জু আর কোনো কথাই বলতে না পারে। মঞ্জু যদি চলে ডালে ডালে, তাহলে আমরাও চলি পাতায় পাতায়। ঠিক আছে? চলো তো, চট করে কয়েকটা কাজ সেরে আসি। চলো চলো। কোথায় যাচ্ছ? আর নয়, অনেক হয়েছে। আমার বউয়ের সাথে কালকে যা তুমি করেছো, তারপর না আমাদের চতুর্সীমানায় তুমি ঘেঁষবে না। তুমি বেরিয়ে যাও। তুমি কাকিমাকে অপমান করেছো, এই বাড়িতে কোনো জায়গায় নেই তোমার। জাস্ট বেরিয়ে যাও এখান থেকে। দাদা, মঞ্জু এই বাড়িতে কেন এসছে সেই কারণটা আগে শুন, তারপরে যদি তোর ঠিক না মনে হয় তাহলে ওকে বের করে দিস, কিন্তু কারণটা আগে শুন প্লিজ। প্রশ্নই ওঠে না, কোনো প্রশ্ন ওঠে না। আমরা ওর কারণ অকারণ সমীকরণ কিচ্ছু শুনতে চাই না। এক সেকেন্ড। ঠিক আছে, শুনবো। বলো মঞ্জু, কি কারণ? শুনে বোঝার চেষ্টা করি, বলো। নন্দিতা কাকিমাকে তো দেখতেই পাচ্ছেন, ওনার পাশে যে মেয়েটি আছে তার নাম সুমনা দাস। এই মেয়েটিকে রসুলপুরে কদিন আগে খুন করা হয়। নন্দিতা কাকিমার সাথে সুমনার কোনো না কোনো সম্পর্ক আছে, এটা আমার সন্দেহ। আমি শুধু আমার সন্দেহটাকে মেটাতে চাইছি, আর কিছু না। আর একটা কথা, আমি এখানে শুধু মঞ্জু হয়ে আসিনি, কনস্টেবল মঞ্জু হয়ে এসেছি। তাই আমি যা করছি একজন পুলিশ হয়ে করছি, ব্যক্তিগত স্বার্থ এখানে আমার নেই। তাহলে তো ঠিকই আছে। কি বলো কাকু? তোমার সন্দেহ তুমি অন্য জায়গায় গিয়ে মেটাও, তোমার সন্দেহ মেটানোর খোরাক আমরা নই। বললাম না, আমি একজন পুলিশ হয়ে এখানে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। কিসের পুলিশ, কিসের জিজ্ঞাসাবাদ? হ্যাঁ, এসব করতে গেলে ওয়ারেন্ট লাগে। তুমি ওয়ারেন্ট দেখেছো? হোয়ার ইজ ওয়ারেন্ট? ওয়ারেন্ট নিয়ে আসতে গেলে আপনাদেরকেই থানায় নিয়ে যেতে হবে, এটা আমার কোনো আপত্তি নেই, কিন্তু শুধু শুধু আর 5টা মানুষের সামনে আপনারাই ছোট হবেন। সত্যি বলতে এটা আমি চাই না। যখন বাড়ির মধ্যেই এটা মিটিয়ে নেওয়ার সুযোগ আছে, শুধু শুধু থানা অবধি টানবো কেন?
একদমই তাই, মঞ্জু একদম ঠিক কথা বলেছে প্রদীপ কাকু। আপনি এত টেনশন কেন করছেন আমি বুঝতে পারছি না। কয়টা প্রশ্নের উত্তরই তো, আপনি যান ভেতরে গিয়ে উত্তরগুলো দিন। আর আপনি যদি কোনো দোষ না করে থাকেন তাহলে ভয় কিসের এত? দেখুন, আমি একটা কথা বলি, আমরা এ পাড়াতে আর 5 জনের সঙ্গে থাকি, তো তাই এখানে থানা পুলিশ হলে 5 জনে নানান রকম কথা বলবে, আমাদেরকে বাঁকা চোখে দেখবে, সেটা আমি একদম চাই না। আর থানা পুলিশের ঝামেলায় তো আমি একেবারেই পড়তে চাই না। একদমই তাই। দেখুন, বিষয়টা খুব সিম্পল। মঞ্জু কিছু প্রশ্ন করবে, আপনারা সেটার উত্তর দেবেন, ব্যাস, তাহলেই তো মিটে যায়। ওর সন্দেহ থাকে না আর আপনাদেরও তো ঝামেলায় পড়তে হয় না। 3 জন মিলেই মঞ্জুকে সাপোর্ট করছো, তার মানে সন্দেহটা শুধু মঞ্জুর একার নয়, তোমাদেরও। অর্জুন, তোরও। ঠিক আছে, ঠিক আছে, আমি বিষয়টা খুব একটা ভালোভাবে নিচ্ছি না, তবে কারোর মনে কেউ সন্দেহ পুষে রাখবে সেটাও আমি চাই না। মঞ্জু, তুমি যা জিজ্ঞাসাবাদ আছে তুমি করতে পারো, কিন্তু একটা কথা, আশা করি তুমি খুব ভালো করে জানো প্রদীপ কাকুরা আমার কাছে কি, আমার বাবা মায়ের মতো। তাই তুমি যদি ভুল প্রমাণিত হও তাহলে অর্জুন এবং আমাদের পরিবারের কারোর সামনে কোনোদিনও আসবে না। আমি এই শর্তটা রাখলাম, এবার তুমি ভেবে দেখো কি করবে। এটাই কিন্তু তোমার কাছে শেষ সুযোগ। আপনাদের বাড়ি কোথায়? নন্দীপুর। নন্দীপুরের কোথায়? রক্ষিত পাড়া। আপনার সাথে আপনার স্ত্রীর পরিচয় কিভাবে? আমাদের প্রেম করে বিয়ে। 2 বছর প্রেম করেছিলাম, তারপরে বিয়ে করেছি। একটা পার্টিতে দেখা হয়েছিল। কবে আপনাদের বিয়ে হয়েছিল? সাল, তারিখ? 1998। তারিখ? যতদূর মনে পড়ছে 1999 বা 2000। ডিসেম্বর। ডিসেম্বর মাসে? হ্যাঁ, শীতকালে। তবে তারিখটা মনে নেই, 8 বা 9। নিশার জন্মসাল কবে? নিশার জন্ম 2002। 2001 13 জানুয়ারি। তারিখ, মাস? আগস্ট, 26শে আগস্ট। আচ্ছা, মঞ্জুর এই নাটকটা আর ঠিক কতক্ষণ চলবে? না মানে এবার তো একটু বাড়াবাড়ি হচ্ছে, এত সময় লাগছে এত? সুমনা দাস, ওর সাথে আপনার কবে কোথায় প্রথম দেখা হয়েছিল? সুমনা দাস? সে কে? একটু মনে করার চেষ্টা করো, নিশ্চয়ই মনে পড়বে। বলছি তো মনে নেই। কবে, কখন, কোথায়, কোন পার্টিতে দেখা হয়েছিল এখন এক্স্যাক্টলি মনে পড়ছে না। পার্টি কোথায় কোথায় করেন? সেরকম কোনো জায়গা ঠিক নেই, অনেক জায়গাতেই পার্টি হয়। আর পার্টির জন্য মাসে মাসে অনেক জায়গায় যেতেও হয়। কলকাতাতেই বেশিরভাগ পার্টি হয়, সেখানেই অনেকের সাথে দেখা এবং আলাপ হয়। রসুলপুরে শেষ কবে পার্টি করেছিলেন? রসুলপুরে তো এই কদিন আগেই এলাম, এর আগে তো কখনো আসিনি। না, এখানে আসার পর কোনো পার্টিতে যাইনি। ভেবে বলছেন তো? হ্যাঁ, ভেবেই বলছি, যা বলছি ঠিক বলছি। আমি না এর থেকে বেশি আর কোনো কোশ্চেনের উত্তর দিতে পারছি না, অনেক হয়েছে। অদিতি, আমার এবার খুব দুশ্চিন্তা হচ্ছে গো। মঞ্জু পারবে তো নিজেকে প্রমাণ করতে? পারবে মা, মঞ্জুকে পারতেই হবে, কারণ এটাই ওর শেষ সুযোগ অর্জুনকে বিয়ে করার। ওকে পারতেই হবে। মঞ্জু, তুমি কি প্রমাণ করতে চাইছো? আমার বরকে 1000টা প্রশ্ন করলে, এখন আমাকে 1000টা প্রশ্ন করছো। এক্স্যাক্টলি তুমি কি প্রমাণ করতে চাইছো শুনি? যা প্রমাণ করার বাইরে সবার সামনে করব, তখনই আপনাদের সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন।
বলছি যে জিজ্ঞাসাবাদ হলো, কিছু জানতে পারলে? প্রদীপ কাকু, তোমরা ঠিক আছো তো? কি কি জিজ্ঞাসা করছিল? হ্যাঁ, কি এমন জিজ্ঞেস করলো যে এত সময় লাগলো? কি কি প্রশ্ন করেছে শুনি? সে প্রশ্ন মানে অনেক প্রশ্ন, মানে প্রশ্নের কোনো ইয়ত্তা নেই। আমাকেও এক গাদা প্রশ্ন করলো, এক গাদা প্রশ্ন করলো আমাকে। আচ্ছা মঞ্জু, তুমি কি চাও বলো তো? তুমি কি প্রমাণ করতে চাইছো? এইভাবে কেন আমাদেরকে বারবার হেনস্থা করছো তুমি? আমি শুধু শুধু হেনস্থা করিনি, আর সবচেয়ে বড় কথা আমি হেনস্থাই করিনি। প্রত্যেকটা উত্তর এই ডায়েরিতে নোট করা আছে। আমি বরং উত্তরগুলো পড়ি, সবাই শোনো। ওনারা শুধুমাত্র একটাই উত্তর ঠিক দিয়েছেন, মানে দুজনের কথা মিলেছে, সেটা হলো ওনাদের ঠিকানা। তারপর আমি যা যা জিজ্ঞেস করেছি, মানে ওনাদের কোথায় প্রথম দেখা হয়েছিল, ওনাদের আলাপ, বিয়ের তারিখ, সাল, সব প্রশ্নের উত্তর দুটো করে পেয়েছি। মানে ওনাদের কথা মেলেনি। আর তার থেকেও বড় কথা, নিশার জন্মদিনের তারিখ ওনারা দুজনে দুরকম বলেছে, এমনকি সালও। মানে আমি আচমকা এভাবে জিজ্ঞাসাবাদ করতে আসবো সেটা ওনারা বুঝতে পারেননি, তাই আগে থেকে প্রস্তুতি ছিলেন না। এখানেই শেষ না, আমি সুমনার মৃত্যুর ব্যাপারেও ওনাদেরকে প্রশ্ন করেছিলাম, যদিও বা ওনারা বলেছেন ওনারা দুজনেই সুমনাকে চেনেন না। তাছাড়া ওনাদের কথার মধ্যে হাজারটা অসঙ্গতি রয়েছে। এই ডায়েরিতে প্রত্যেকটা প্রশ্নের উত্তর রয়েছে, এমনকি আমি মোবাইলে রেকর্ডও করেছি, চাইলেই কেউ শুনতে বা দেখতে পারে। দাদা দাদা মঞ্জুর সন্দেহ কিন্তু ভুল নয়, ও ঠিক কথা বলছে। তুই একবার ঠান্ডা মাথায় ভেবে দেখ, এই প্রশ্নগুলো খুব সাধারণ প্রশ্ন। নিশার জন্মদিন কবে, বিয়ের তারিখ কবে, এইসব প্রশ্নের উত্তর ওদের মিলছে না। এরপরে সন্দেহ হওয়াটা তো স্বাভাবিক, তাই না? দেখ দাদা, দেখ, তুই ঠান্ডা মাথায় ভাব। আমি বুঝতে পারছি ওরা তোকে বাঁচিয়েছে বলে তোদের প্রতি একটা ভালোবাসা, একটা অন্ধবিশ্বাস কাজ করছে, কিন্তু এই অন্ধবিশ্বাস তোকে সত্যিটা দেখতে দিচ্ছে না দাদা। তুই বুঝতে পারছিস না তুই আমাকে কোন পরিবারে বিয়ে দিতে চলেছিস? ওনারা যেই উত্তরটা একই দিয়েছেন সেখানেও সমস্যা আছে। মানে সেই উত্তরটাও ভুল। হ্যাঁ অর্জুন, ওনারা দুজনেই জানিয়েছেন ওনাদের বাড়ি নন্দীপুরের রক্ষিত পাড়ায়, কিন্তু ওখানকার থানার রিপোর্ট বলছে প্রদীপ কাকুরা ওখানে কোনোদিন থাকেননি। তাহলে আমি এতদিন কোথায় ছিলাম? আমি হ্যাঁ, আমি তো ওনাদের বাড়িতেই ছিলাম। সবটা মিথ্যে, সবটা মিথ্যে নাকি? সব অভি, দাদা দাদা এদিকে দাদা তুই চুপ বল। দাদা শান্ত হো না দাদা, এখন রাগারাগি করার সময় না দাদা, ভুলটা শোধরানোর সময়। প্লিজ বোঝার চেষ্টা কর মা, একটু বোঝাও না। অভি, ওদের মুখোশগুলো খুলে গেছে। দেখ, আমাদের তো খুশি হওয়ার কথা যে একটা বড় ভুল হওয়ার হাত থেকে আমরা বেঁচে গেছি। ওই চিটিংবাজ পরিবারটার সঙ্গে যদি আমাদের পরিবারের কোনো রকম সম্পর্ক তৈরি হতো, তাহলে একটা কথা ভেবে দেখ, আমাদের পরিবারটা পুরো ভেসে যেত। এবার সুমনার ব্যাপারে কয়েকটা কথা বলি। 1 মিনিট মঞ্জু, 1 মিনিট। তার আগে আমি কিছু কথা বলবো। তুমি তো অনেক কিছু করে অনেক কিছু প্রমাণ করতে চাইলে আমাদের বিরুদ্ধে, এবার আমিও আমাদের পক্ষ থেকে কিছু প্রমাণ তোমাকে দিতে চাই। মানে এখন আবার উনি কি আনতে গেলেন? সেটা নিয়ে আসলেই বুঝতে পারবে। পড়াশোনা জানো তো, ভালো করে পড়ো। এখানে আমাদের ম্যারেজ সার্টিফিকেট, আমাদের ভোটার আই কার্ড, আমার মেয়ের বার্থ সার্টিফিকেট সব আছে। ও ভালো কথা, আমাদের ভোটার আই কার্ডের পিছনে না বাড়ির ঠিকানাটাও আছে। দেখো দেখো দেখো, ঠিকানাটা হচ্ছে নন্দীপুর রক্ষিত পাড়া। দেখো দেখো। মঞ্জু যদি চলে ডালে ডালে, তাহলে আমরাও চলি পাতায় পাতায়। ঠিক আছে, চলো তো।
চট করে কয়েকটা কাজ সেরে আসি। চলো চলো। দেখো দেখো দেখো, এই কাগজগুলো মিথ্যে। ও, এই কাগজগুলো মিথ্যে, এই কাগজগুলো মিথ্যে। ও, শুধুমাত্র মঞ্জুর কথা, মঞ্জুর মুখের কথাগুলোই সত্যি, বাদ বাকি সব মিথ্যে, তাই তো? আচ্ছা তুমি তো আচ্ছা মেয়ে আছো, সরকারি কাগজকে তুমি অস্বীকার করছো? এগুলো সরকারি কাগজ, এগুলো ভুয়ো। এই ডকুমেন্টসগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে এতক্ষণ ধরে আমাকে ভুলভাল উত্তর দিচ্ছিলেন কেন? আরে কোনটা ভুল বলেছি? আপনারা আপনাদের বিয়ের তারিখ ঠিক করে বলতে পারেননি, দুজন আলাদা উত্তর দিয়েছেন। আরে বাবা, আমাদের এত বছর বিয়ে হয়েছে, বিয়ের তারিখ কে মনে রাখে? তুমি আমাকে বলো, বিয়ের তারিখ কে মনে রাখে? আচ্ছা, আপনারা নিশার জন্মসালও ভুলে গেছেন। আপনি বলছেন নিশার জন্মদিন 2002 সালে 26শে অগস্ট, আর আপনি বলছেন নিশার জন্মদিন 2001 সালে 13ই জানুয়ারি। কোনটা ঠিক? 2001 আমি বলেছি? হ্যাঁ। ও, ওটা আমি ভুল বলেছি, দেখো এর জন্য তুমি দায়ী। তুমি তখন এত চাপে রেখেছি না, প্রশ্নের পর প্রশ্ন করছিলে, তাতে না আমি ভুল বলে ফেলেছি। কিন্তু থানার রিপোর্ট যে বলছে আপনারা নন্দীপুরে কম থাকতাম। হ্যাঁ, আমরা কম থাকতাম, আমরা বেশিরভাগটা সময় তো কলকাতায় থাকতাম। হ্যাঁ, তাতে কি কোনো সমস্যা আছে? না না, আপনারা বলুন কোনো সমস্যা আছে তাতে? ওখানকার লোকজন আমরা কম থাকতাম বলে আমাদের বেশি চেনে না, তো যারা চেনে না এটা তো তাদের সমস্যা, এটা তো আমাদের সমস্যা না। কি হলো মঞ্জু, চুপ করে আছো কেন? বলো সমস্যাটা কার? অর্জুন, 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 আমি ভুল হতে পারি না। ওনারা ভুয়ো আর ওনাদের কাগজপত্রগুলোও ভুয়ো। তুমি আমাকে বিশ্বাস করো। আমি বুঝতে পারছি না আমার কোনটা বিশ্বাস করা উচিত মঞ্জু। আমি সত্যি বুঝতে পারছি না, এই কাগজপত্রগুলো নাকি তুই যে কথাগুলো বলছিস সেটা। মঞ্জু, তুমি আর এক মুহূর্ত সময় নষ্ট করো না এখানে। অনেক জ্বালিয়েছো আমাদের, অনেক অনেক কথা বলেছো, যা বলেছো সব মেনেছি, আর মানতে পারছি না। বেরিয়ে যাও এবার। আর যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমার এগেন্সটে মানহানির মামলা করতে বাধ্য হবো। বেরিয়ে যাও। আমি চাইলে আপনাদের প্রত্যেকটা ডকুমেন্ট ভেরিফাই করাতে পারি, এবার দেখছে সেটাই করাতে হবে। অভিদা, এবার তো মনে হচ্ছে আপনি সব জানেন, সব জেনে শুনে ওনাদের সাপোর্ট করেছেন। ওনারা যেমন মিথ্যাবাদী, আপনিও ঠিক তেমনি। মঞ্জু, তুই চুপ কর। আর একটা কথা বলবি না। তুই চুপ কর। তুই এদিকে ভাই, আমি তো ভেবেছিলাম তুই নিজে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবি, সেখানে তুই ওকে চুপ করতে বলছিস। বাস, তুই তো আমাকে ভুল প্রমাণ করে দিলি ভাই। দেখ, তুই তোর ভালোবাসায় অন্ধ হতে পারিস, কিন্তু তার জন্য প্রদীপ কাকুদের এইভাবে অপমানিত হতে পারবো না। তুই উত্তর দে, বল তুই কাকে বিশ্বাস করিস, আমাকে আমি মঞ্জুকে? অর্জুন, উত্তর দে। তোর মুখ থেকে কিন্তু আজকে আমি উত্তরটা শুনতে চাই। মঞ্জু বিনা কারণে ওই সাদাসিধে মানুষগুলোর দিকে আঙুল তুললো, যা নয় তাই বলে কাকু কাকিমাতে হ্যারাস করলো। তারপরেও তুই যদি ওকে প্রশ্রয় দিস তাহলে কিন্তু আমি প্রদীপ কাকুদের নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবো, তোকে ছেড়ে চলে যাবো, সারা জীবনের মতো যেতে বাধ্য হবো। তারপর তুই থাকিস তোর মঞ্জুকে নিয়ে। বল রাজি? আপনারা যে ফ্রড সেটা আমি বুঝতে পেরে গেছি। আপনাদের কথায় সেটা প্রমাণ হয়ে গেছে। এই ডকুমেন্টসগুলো আমি নিয়ে যাচ্ছি, ভেরিফাই করাবো। আমি শিওর আপনারা ধরা পড়বেন। অর্জুন, মঞ্জু, তোর তদন্ত ভুল, তোর সন্দেহ ভুল মঞ্জু। তুই বিনা কারণে ওই মানুষগুলোকে হেনস্থা করলি, বিনা কারণে। অর্জুন, মঞ্জু, তোকে আমি বারবার বলেছিলাম যা করবি একটু ভেবে চিন্তে কর। তোর এই একটা ভুলের জন্য আজকে আমাদের যেটুকু বিয়ের আশাটা ছিল সেটা শেষ হয়ে গেল মঞ্জু, শেষ তোর জন্য। অর্জুন, তুমি ভুল বুঝছো আমায়। আমি কোনো ভুল বুঝছি না। তুই নিজের পায়ে তো কুড়োল মারলি, তার সাথে সাথে তুই আমার পায়েও কুড়োলটা মারলি। আর কোনো উপায় নেই মঞ্জু,
সব শেষ। ভাই শোন এদিকে, এই মানুষগুলোকে দেখ। এই মানুষগুলো আমাকে মৃত্যুর মুখ থেকে টেনে বাঁচিয়েছিল, ওরা আমার কাছে ভগবান। আজ মঞ্জু আমার চোখের সামনে আমার ভগবানদের অপমান করলো। এই দিনটা দেখার আগে আমি মরে কেন গেলাম? মঞ্জু একটা বিষ, দিনের পর দিন তোর মাথায় ছড়িয়ে গেছে, তাই জন্য তুই আজকে এরকম তোরা ডেসপারেট হয়ে গেছিস। ছি 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 মঞ্জু, ছি। শুধু নিজের স্বার্থের জন্য এইভাবে আমার ভাইটাকে ব্যবহার করলে, এইভাবে ওকে হাতের মুঠোয় রাখতে চাইছিলে। অভিদা, একদম মাঝে মাঝে কথা বলবেন না। আমি অর্জুনকে ভালোবাসি, যাকে ভালোবাসা যায় তাকে হাতের মুঠোয় রাখা যায় না।